আমরা এইখানকার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে বুকের রক্ত দিয়ে প্রতিরোধ করেছি। কর্তৃত্ববাদী শাসনকে তারা চাপিয়ে দিয়েছে এবং বাংলাদেশে তারা এই যে চলে গেল, তাদের এই যেটা খাস তালুক ছিল, সেই খাস তালুক চলে যাওয়ার ফলে তাদের মনোবেদনার আজকে শেষ নেই। ফলে ভারত আজকে নানানভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তারা শুধু আশ্রয় দেয়নি, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বাংলাদেশের নতুন যাত্রার পথ যাতে মসৃণ না হয়, বাংলাদেশ যাতে একটা নতুন করে এই দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যাতে সমস্ত ধর্মের বর্ণের মানুষের একটা রাষ্ট্র হিসাবে, বাংলাদেশ যাতে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, বাংলাদেশ যাতে একটা সমস্ত দুর্নীতি লুটপাট মুক্ত জনগণের অধিকারের রাষ্ট্র হতে না পারে, তার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আমরা এইখানকার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে বুকের রক্ত দিয়ে প্রতিরোধ করেছি। এই বাংলাদেশটাকে আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। ওই শুভেন্দু অধিকারী যিনি বাংলাদেশ অবরোধের হুমকি দিয়েছেন, তাকে বলে দিতে চাই যে বাংলাদেশ অবরোধ করলে বাংলাদেশের কোনো ক্ষতি নাই। ক্ষতি আপনাদের ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ার ফলে কলকাতায় হাহাকার পড়ে গেছে। এরপরে যদি আপনারা মেডিকেল ভিসা বন্ধ করেন, আমরা আমাদের মেডিকেল আরো উন্নত করব। আপনাদের ওইখানে যাওয়ার আমাদের প্রয়োজন নাই, আপনারা হাপিত্যাস করে মরবেন। ফলে বাংলাদেশ আপনারা একটা ষড়যন্ত্র করবেন, আর বাংলাদেশ সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে নতুন ভাবে এগিয়ে যাবে। আপনারা গরু রপ্তানি বন্ধ করেছেন, বাংলাদেশে অনেক খামার গড়ে উঠেছে, বাংলাদেশ এখন মাংসের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। ফলে আমরা সেটা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো ভাবে পা না দিয়ে আমরা আমাদের যে সক্রিয়তা, ইতিবাচকতা, আমাদের যে নতুন কিছু করার সামর্থ্য, এই বাংলাদেশের মানুষ হচ্ছে অফুরন্ত সম্ভাবনার মানুষ। এই বাংলাদেশের মানুষ হচ্ছে নতুন করে বেঁচে ওঠা, জেগে ওঠা, সবসময় নতুন করে দাঁড়িয়ে যাওয়ার মানুষ। বারবার এই দেশকে ধ্বংস করতে চেষ্টা করা হয়েছে। এই ঢাকা শহরের ইতিহাস চিন্তা করলেও আপনারা দেখবেন কত বছর এই ঢাকাকে ধ্বংস করা হয়েছে, কিন্তু ঢাকা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশ বারবার মাথা তুলে দাঁড়াবে। কারো ষড়যন্ত্রে আমরা পা দেব না। বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে দেশের মানুষের অধিকারের রাষ্ট্রে, মানুষের স্বপ্নের রাষ্ট্রে আমরা পরিণত করব। সেই পর্যন্ত আমাদের লড়াই চালান থাকবে। আপনারা সকলেই সেই লড়াইয়ে আগের মতোই থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।